দীপেনের কাছে একটা ফোন কর। হ্যালো, হ্যাঁ আমি চুমকি দাদা দীপেন ব্যানার্জি কথা বলছি। কি বললেন? চৌধুরী এন্টারপ্রাইজের মালিক বলছে? না 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 না, আপত্তি থাকবে কেন স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। চুমকি, আরে চুমকি তাড়াতাড়ি ছুটি আয়। কি হয়েছে দাদা? অমন করে চিৎকার করে আমাকে ডাকছো কেন? আনন্দের খবরে চুমকি, আনন্দের খবর। আমাদের আর জোট মিলে কাজ করতে হবে না, তোকে আর অ্যামাচার ক্লাবে রাত থেকে অভিনয় করতে হবে না। আমাদের সংসারে খুব তাড়াতাড়ি সুখ আসবে রে, সুখ আসবে। কি বলছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে তুই ভালো করে শোন। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি চৌধুরী এন্টারপ্রাইজের মালিক একটু আগে আমাকে ফোন করেছিল, তার কোম্পানিতে আমাকে চাকরি দিতে চায়। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, শৈবাল আজই আমাদের বাড়িতে আসছে। শৈবাল গাঙ্গুলি আসছে? হ্যাঁ রে, তোমার চাকরিটা পাকা হয়ে গেলে তোর বিয়ে। কিন্তু দাদা, লজ্জা কিরে চুমকি? তুই যে তন্ময়কে ভালোবাসিস এই কথাটা আমি জানি। তার মানে? হ্যাঁ, আমার একটা আসল কথা তুই শুনে রাখ, তোর বিয়ে কিন্তু তন্ময়ের সঙ্গে হবে না? হবে রে, হবে। তন্ময়ের সঙ্গে তোর বিয়েটা হবে। ওহ, দাদা, তুমি যে আমায় ভয় পাইয়ে দিয়েছিলে না, আজ আমার কি আনন্দ হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি। আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি। তাছাড়া কবে যে বাবা মাকে হারিয়েছি, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। জানি দাদা, জানি। তুমি তো আমার গর্ব, তুমি তো আমার অহংকার দাদা। তন্ময়কে বলিস সে যেন কাল আমার সঙ্গে দেখা করে। তন্ময় তো আজই আসছে আমাদের বাড়িতে দাদা। ভেরি গুড। তন্ময় আসছে, শৈবাল আসছে, আজ তাহলে তিন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দেবো। কিন্তু দাদা, তেলে ভাজা ছাড়া আড্ডা যে জমবে না। তুই ঠিক কথা বলেছিস। আমি তাহলে সুভাষের দোকান থেকে তেল আর বেসনটা নিয়ে আসি, তুই ততক্ষণ তন্ময়ের ভাবনা তন্ময় হয়ে যা। আমার যে কি আনন্দ হচ্ছে। আমার এক তন্ময় ভালোবাসার কথাটা দাদা যে এত সহজে মেনে নেবে আমি ভাবতেই পারিনি। কিন্তু তাই তো আমার আজ মন বলছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখে পড়িয়ে যেতে কিছু সময় রেখো আমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে। তন্ময় এখনো আসছে না কেন? ও কি জানে না আমি ওর জন্য অপেক্ষা করব? ও কি বুঝতে পারে না তার একটু দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে? তার এক পলকের একটু দেখায়। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে পড়ে বসে বসে মনের দুটো কথা এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে পড়ে বসে বসে মনের দুটো কথা বলি ক্ষতি কি?
এসে গেল পদ্ম বনে মত্ত কি এবার আমার পাশ থেকে সরে গেলে কেন? আমার পাশে তন্ময়কে মানায় শৈবাল, তোমাকে নয়। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। শৈবাল, ভুলে যেও না তুমি তোমার ভাবি বন্ধু স্ত্রীর সাথে কথা বলছো। কেন কেন কিসের জন্য লজ্জা করবে? অথচ তন্ময় তোমাকে জয় দিতে পারো, আমিও তাই দিতে পারি। শৈবাল, তন্ময় আমার ভাবির স্বামী। আমি অনেক বেশি দামি। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার, আর বেচারা তন্ময় গ্র্যাজুয়েট বেকার। তন্ময়, আমি তোমার কথা সব তাকে জানাবো। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু গো, আমি এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের বাচ্চাটা এসে গেছে। হ্যালো তন্ময়। আরে শৈবাল যে কেমন আছিস বল? আরে তোর মতো ভালো নেই রে, কারণ তোর জীবনে বইছে বসন্তের বাতাস, আমার জীবনে বইছে কালো বৈশাখ। আরে আমাদের কোম্পানিতে বন্ধু দীপের চাকরির ব্যবস্থা হয়েছে, সেই ব্যাপারে আমি তোর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আরে এই শুনে দে, তোরা তুই কপুত মিলে বকবকন করে যা, কেমন? চলি বাবা। শৈবাল শোন, শৈবাল শোন, শৈবাল আমার সেই ছোট্টবেলার বন্ধু। একই চুমকি, আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি আমার ডাকে সাড়া দেবে না? বয়ে গেছে, বয়ে গেছে তোমার ডাকে সারা দিতে। বয়ে গেছে, তোমার ডাকে সারা দিতে। বয়ে গেছে, সারা ধন মানিক যখন পাওয়াই আমার হয়ে গেছে। বয়ে গেছে, তোমার ডাকে সারা দিতে। বয়ে গেছে, বয়ে গেছে। আচ্ছা বাবা, সে তো বুঝলাম, সে তো বুঝলাম। আচ্ছা চুমকি, বলো তো আমরা দুজনে গিয়ে প্রথম কাছে এসেছিলাম? আমি মশাই, আমি না না, আমি 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 না না না, আমি আমি না, আমি আমি। না আমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, চুমকি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসে তুমি না আমি। কে প্রথম প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। আমি মশাই, আমি 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 আরে বাবা, আমি কি দীপেন, আদা দিয়ে 2 কাপ লাল চা করে নিয়ে আয়। ওই আদার চা খেলে তুই মনে করবি অমৃত পান করছিস। আদা দিয়ে আমারও যে অমৃত রুচি নিয়ে কথা ভুলে গেলি সালা দ্বীপে। চুমকি, ডোন চড়ি তোমাদের 3 বন্ধুর আদা দিয়ে চা, আর সাথে গরম গরম তেলে ভাজা, আর সাথে আনবো বর্ধমানের স্পেশাল মুড়ি।
এইটা নিয়ে যা। দীপেন তন্ময়, তোকে আমি কিছু কথা বলতে চাই। বন্ধু ব্যক্ত করো তবু মনীষা। তুই কি সারা জীবন নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনায় যে আমার ঈশ্বরের আরাধনা, নাটকে যে আমার শ্বাস প্রশ্বাস। এটা তোর অন্ধবিশ্বাস। না না দীপেন, না, তুই দেখে নিস ওই নাট্য সাধনার সাহিত্য থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো রত্ন গর্বা ছিল। একদম ঠিক, একদম ঠিক বলেছো তন্ময়। এই ব্যাপারে না আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত। কিন্তু অন্যমত। ও কোনোদিন ঝিনুক খুঁজে পাবে না। আরে কেন পাবে না? কেন পাবে না? তুই কি জানিস না সামান্য কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়ে তন্ময় ছেড়ে চিহ্ন। না মনে মন ভরে কিন্তু পেট ভরে না। ওর মতন পাতি নাট্যকার প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে, তাছাড়া আঘাতের উপর পড়েছে। ওর জীবনে কোনো মূল্য নেই। তুই 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 আজ এমন কথা বলছিস কেন? বল বল দীপেন, বল। এটা তোর অন্ধবিশ্বাস। না না রে দীপেন, না, তুই তুই আজ এমন কথা বলছিস কেন দীপেন? তুই এই নাটক লিখিস বলে তোর সৎমা ভারতী দেবী, মামা প্রভাত বাবু, মেজো ভাই চিন্ময় তোকে অপেক্ষা করে। কিন্তু আমার ছোট ভাই সঞ্জু তো আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার শিক্ষক বাবা পঞ্চায়েত প্রজ্ঞায়িত আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি? আমার বোনকে তুই বিয়ে করতে চাস? প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দিতে। না বন্ধু শৈবাল, না, আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে এই দ্বীপের একা সত্যরথী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে ও বন্ধুর প্রাণ। আমি অনামী নাট্যকার তন্ময় বাক্যয় ভাষায় দ্বীপেনের প্রশ্নের জবাব আমি দেব। বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি স্বপ্ন ফলানো কিশোর। আমার নাট্য সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি আমার স্বপ্ন বীজের চারা। সেই স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহিরূপ হয়ে আমাকে দেবে মুখ্য ফল। ওই মুখ্য ফলা খেলা দেবো আমি উপেক্ষার উষ্ণ জল। তুই আজ এমন আঁকা বাঁকা কথা বলছিস কেন রে দীপেন? তুই তুই যা বলতে চাচ্ছিস তা কষ্ট করে বল। তাহলে তুই কষ্ট করে শোন। চুমকির সঙ্গে তোর বিয়েটা কিন্তু হবে না। না, দেখ, আমি আমি তোর দিকে দুহাত পেতে ভিক্ষা চাইছি দীপেন। আমার আমার ভালোবাসা তুই ভিক্ষা দে দীপেন, আমার ভালোবাসা তুই ভিক্ষা দে। ভিক্ষে আমি দিতে পারি, তবে একটা শর্তে। বল বল, তোর কি শর্ত? তুই যদি নাটক ফাটক লেখা বন্ধ করে যদি ব্যবসা করতে পারিস, আর ব্যবসা করে তুই যদি সিম্বলে শেয়ারে উঠতে পারিস, আমি তাহলে তোর সঙ্গে চুক্তির সঙ্গে তোর বিয়েটা দেবো। আমি তোকে কথা দিলাম। বেশ, তাহলে আমি চললাম। আরে এই তন্ময়, চুমকির সঙ্গে দেখা না করে তো চলে না যাবি? না বন্ধু শৈবাল, না, তার সঙ্গে দেখা হলে তাকে বলে দিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার শৈবাল, তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আমি আরেক বন্ধু দীপেনের কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সাফল্যের পক্ষীরাজ হয়ে খুব তাড়াতাড়ি আমি তোদের কাছে ফিরে আসবো। সেদিন কিন্তু আমার ভালোবাসা আমি ভিক্ষা চাইবো না, আমার ভালোবাসার এই সংযুক্তটাকে আমি হরণ করে নিয়ে যাব। হরণ, স্মরণ রাখিস, স্মরণ। তোকে আমি ঠিক যেমন তো সুখে দিয়েছিলাম তুই ঠিক তেমন করেছিস। আমি তোদের কাছে মিথ্যা আচরণ করে দিতে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। ওই আসনের লোভেই তো আমি আমার চরিত্রটাকে বদলে নিলাম বন্ধু। তুই দেখে দিস চুমকির সামনে কেমন আমি ফিরে নিতে 5 ফোড়ন দেখবি, 5 ফোড়ন। এই নাও দাদা, তোমাদের 3 বন্ধুর আদা দিয়ে চা আর সঙ্গে মুড়ি তেলে ভাজা। কিন্তু কিন্তু তন্ময় কোথায় গেল দাদা? সে চলে গেছে। তেলে ভাজা মুড়ি না খেয়ে চলে গেল? আরে সে যাওয়ার আগে কয়েকটা কথা বলে গেছে চুমকি। কি কথা বলে গেল শৈবাল? সে কথা আমি বলতে পারবো, তোমার দাদাকে জিজ্ঞাসা করো। দাদা কি কথা বলে গেল তন্ময়?
তন্ময় বলেছে সে তোকে বিয়ে করবে না। না, দাদা তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? আরে রহস্য নয়, চুপ করে রহস্য নয়। আমি তো ভাবতে পারি না আমাদের বন্ধু দিবেন, আমাদের বন্ধু তন্ময় তার এতটাই টাকার খিদে। তার মানে তন্ময়ের কাছে আমি তোর বিয়ের প্রস্তাব রেখেছিলাম, কিন্তু তন্ময় বলেছে 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করবে না। তন্ময় তন্ময় টাকার লোভে আমার ভালোবাসাকে দাড়ি পাল্লায় ওজন করতে চেয়েছিল। শুধু তাই নয় চুপড়ি, না 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 দাদা না, আমি তন্ময়ের কাছে এখনই যাব, তাকে জিজ্ঞাসা করব। কোথায় যাচ্ছিস? দয়া ভিক্ষা চাইতে? ভিক্ষা ভিক্ষা তো আমিও চেয়েছিলাম, কিন্তু কিন্তু সে তো আমার ঘৃণা ধুৎকার দিয়েছে, ধুৎকার। তন্ময় চ্যাটার্জি একটা বিশ্বাসঘাতক। তোমার দাদা মহাপাতকের মতো তোর হাতে পায়ে পর্যন্ত ধরেছে। তন্ময় চ্যাটার্জি একটা শয়তান। সে সে তোর ভালোবাসাকে অস্বীকার করেছে। তন্ময় চ্যাটার্জি একটা বেঈমান। আমি আমি তার মুখ দর্শন করতে চাই না। আমি তাকে ঘৃণা করি দাদা, ঘৃণা করি। এখন এখন আমি কি করি? আরে তুই কিছু ভাবিস না দিবেন। শৈবাল, আমি তো আছি নাকি? নিশ্চয় বল, যেখান থেকে যেমন করে হোক ওই 5 লাখ টাকা জোগাড় করে আমি আমার বোনের সঙ্গে ওর বিয়ে দেব। না 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 দাদা না, আমার ভালোবাসাকে যে অস্বীকার করেছে, লোভের ছুরি দিয়ে যে আমার ভালোবাসা অন্ধবিশ্বাসকে খুন করেছে, সেই খুনি, সেই হঠকারিতা তন্ময়কে আমি বিয়ে করতে চাই না দাদা, চাই না। শৈবাল, তন্ময় তন্ময় আমাকে লজ্জায় ভুলে গেছে। তুমি কি তুমি কি পারো না এই লজ্জা থেকে আমাকে মুক্তি দিতে? বলো বলো বলো। তার মানে আজ এবং এক্ষুনি তুমি আমাকে বিয়ে করতে পারো না? কারণ তুমি তন্ময়ের বাধ্যতা, তুমি তাকে ভালোবাসো। না 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 তন্ময়, না না না, তুমিও তো শৈবাল আমাকে ভালোবাসতে, আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তুমি কেন নয় শৈবাল? তবে আমি পারবো না। কি আছে বলো? আমার অপমানের প্রতিশোধ নিতেও তুমি পারবে না। প্রতিশোধ দেবো রে হারামজাদা চুমকি। পরে তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করেছিলে, তাই আজ আমি তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেব। কি হলো বন্ধু শৈবাল, আমার এই হতভাগিনী বোনটাকে তুই বিয়ে করতে পারবি না? হ্যাঁ শৈবাল, উত্তর দাও, স্পিক আউট শৈবাল, স্পিক আউট। বেশ, তোমার অপমানের প্রতিশোধ নিতে এবং আমার বন্ধুকে দায় মুক্ত করতে আমি তোমাকে বিয়ে করব, কথা দিলাম। তন্ময় চ্যাটার্জি, আজ থেকে এই মুহূর্তে আমি আমার মন থেকে তোমাকে মুছে দিলাম। আর আমি নতুন শব্দে বিবাহ হয়ে আমার একমাত্র বোন চুমকিকে তোর হাতে তুলে দিলাম।